গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে নির্বাচন তত সংকটে পড়বে। গোলাম পরোয়ারের সতর্কবার্তা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের এই মন্তব্য গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে নির্বাচন তত সংকটে পড়বে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। এটি মূলত সরকারের দেরি করার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও জনগণের মধ্যে বাড়তে থাকা অনিশ্চয়তা নিয়ে তার গভীর উদ্বেগ প্রকাশ করছে। গোলাম পরোয়ারের মতে গণভোটের বিষয়টি কেবল একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জনগণের মতামত যাচাইয়ের সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, নির্বাচন পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট সবকিছু নিয়েই এখন ব্যাপক বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো গেলে রাজনৈতিক অচলাবস্থা নিরসন সহজ হতো। কিন্তু সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা পরিকল্পনা ঘোষণা না করায় জনমনে বিভ্রান্তি এবং সন্দেহের সৃষ্টি হচ্ছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যত বেশি সময় পেরিয়ে যাচ্ছে ততই নির্বাচন আয়োজনের বৈধতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, কারণ জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া টেকসই হতে পারে না। গণভোটের তারিখ ঘোষণা না করলে বিরোধী দলগুলো সেই সুযোগে সরকারের প্রতি অনাস্থা জোরদার করবে এবং আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। ফলে প্রশাসনিক প্রস্তুতি যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিনিয়োগ ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। গোলাম পরোয়ারের বক্তব্যে একটি রাজনৈতিক বাস্তবতাও প্রতিফলিত হয়েছে। সময়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নির্বাচন আয়োজনের স্বচ্ছতা, গণভোটের প্রস্তুতি এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ সবকিছুই নির্ভর করছে সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ওপর। দেরি মানেই সন্দেহ, আর সন্দেহ মানেই সংকট। অতএব তার বক্তব্য যুক্তিসঙ্গত এই কারণে যে গণভোটের তারিখ ঘোষণা শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার পূর্বশর্ত। যত দ্রুত সরকার স্পষ্ট সিদ্ধান্ত নেবে, তত দ্রুত জনগণের আস্থা ফিরবে। এর বিপরীতে দেরি মানে হল রাজনৈতিক অনিশ্চয়তার গভীর অন্ধকারে দেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।